বন্ধুরা তোমরা সবাই জানো যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই আমাদের ম্যাথমেটিক্স পোর্শন থাকবেই থাকবে প্রিলিমস এবং মেন্সে। এবং ম্যাথমেটিক্স পোর্শনের আন্ডারে প্রিলিমসে সিম্পলিফিকেশন খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তোমাদের ব্যাংকিং এক্সামে। কারণ যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় এবং যত আমাদের ব্যাংকিং এক্সামস হয় সেই সমস্ত পরীক্ষাগুলোরই একদম সেম টু সেম এক্সাম প্যাটার্ন থাকে, এক্সাম সিলেবাস থাকে, এবং ম্যাথামেটিক্স পোর্শনের আন্ডারে সিম্পলিফিকেশন তোমাদের আসবেই আসবে পরীক্ষায়। এবং সেই জিনিসটা তোমরা যারা যারা জানো না তারাও জেনে নাও এই ভিডিওটা থেকে। কিন্তু এখানে মেন পয়েন্ট হচ্ছে, মেন কথা হচ্ছে যে সিম্পলিফিকেশনের কোশ্চেন আদৌ কি 15 সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব? তো বন্ধুরা এটার উত্তর হচ্ছে ডেফিনেটলি পসিবল, ডেফিনেটলি ইয়েস। হয়তো সবকটা সিম্পলিফিকেশনের কোশ্চেন হবে না, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে নেমে যাবে। এবং সেই জিনিসটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এবং তার জন্য তোমাদেরকে পার্সেন্টেজ সাইকেল, স্কোয়ার, কিউবস, স্কোয়ার রুট, কিউব রুট, টেবিল এবং তারই সাথে সাথে ডিভিজিবিলিটির কনসেপ্ট রাখতে হবে। যে স্টুডেন্টরা এই সমস্ত ব্যাপারে আইডিয়া রাখে না, যারা ভালো করে স্কোয়ার পড়েনি, যারা ভালো করে টেবিল পড়েনি, যারা ভালো করে কিউব পড়েনি, যারা স্কোয়ার রুট জানে না, কিউব রুট জানে না, তারা কি করে এক্সপেক্ট করতে পারে যে এক একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন তারা উইদিন 15 সেকেন্ডস নামিয়ে দিতে পারবে? সম্ভব না। না, আজকে তোমাদের যদি সিম্পলিফিকেশনে ভীষণ স্ট্রেন্থ ডেভেলপ করতে হয়, ভীষণ যদি স্ট্রং হতে হয়, তাহলে তোমাদের টেবিলস আপ টু 25 অব্দি জানতে হবে, 25 অব্দি নামটা তোমাদেরকে জানতেই হবে। এবং 25 এর পর থেকে সেই সমস্ত টেবিলগুলো ইম্পর্টেন্ট যেগুলো প্রাইম নাম্বার, অর্থাৎ 29 এর টেবিল, অর্থাৎ 31 এর টেবিল, অর্থাৎ 37 এর টেবিল, অর্থাৎ 41 এর টেবিল, অর্থাৎ 43 এর টেবিল, 47 এর টেবিল, এই টেবিলসগুলো আপ টু 50 অব্দি, অর্থাৎ যত আমাদের প্রাইম নাম্বার টেবিলস আছে আফটার 25, 25 পর থেকে যত আমাদের প্রাইম নাম্বারের টেবিল আছে ওই টেবিলগুলো যদি তোমরা পড়ে রাখতে পারো তাহলে তোমরা বিরাট 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 লাভ পাবে সিম্পলিফিকেশনের কোশ্চেনই শুধু না, কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেনেও। কারণ কোয়াড্রেটিক ইকুয়েশনে প্রিলিমসে আমাদের ফ্যাক্টর বার করতে হয়। এবার তোমাকে যদি কোনো প্রাইম ক্রস প্রাইম ফ্যাক্টর চালিয়ে দেয় আর তুমি যদি প্রাইম নাম্বারের টেবিল না জানো, তাহলে তুমি কি করে তার ফ্যাক্টর বার করবে? প্রাইম নাম্বারের তো শুধু দুখানাই ফ্যাক্টর হয়, এবং সেই দুখানা ফ্যাক্টরও আমাদের জন্য ইম্পর্টেন্ট না। কারণ একটা ফ্যাক্টর 1 যেটা কোনো কাজে লাগে না, আর একটা ফ্যাক্টর সেই পার্টিকুলার নাম্বারটাই যেটা প্রাইম হতে চলেছে। আজকে 17 এর কেবলমাত্র দুটোই ফ্যাক্টর আছে, একটা 1 আর একটা 17। তো 17 কে তো আর ভাঙতে পারবো না। 19 এর কেবলমাত্র দুটোই ফ্যাক্টর আছে, 1 আর 19। তো 19 কে তো ব্রেক করতে পারবো না, 23 কে ব্রেক করতে পারবো না, 29 কে ব্রেক করতে পারবো না, 31 কে ব্রেক করতে পারবো না, 37 কে ব্রেক করতে পারবো না। তো এই সমস্ত কোশ্চেনগুলোর জন্য এদের টেবিল তোমাকে জানতে হবে। বিশেষ করে টেবিল যদি নাও পড়তে পারো, এদের স্কোয়ার গুলো কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। যখনই বন্ধুরা তোমরা সিম্পলিফিকেশনের কোনো কোশ্চেন সলভ করবে তখন স্কোয়ারস আপ টু 50 অব্দি তোমরা যদি করে রাখো তাহলে তোমরা নিজেরাই লাভ পাবে। এবং করতে হবে এই জিনিসগুলো তোমাদের, কারণ কম্পিটিশনের লেভেল আস্তে আস্তে বাড়ছে, জিনিসগুলো আস্তে আস্তে আপগ্রেডেড ফরম্যাটে আসছে। তো তোমাদেরকেও নিজেদেরকে আপগ্রেড করতে হবে। 50 অব্দি স্কোয়ার তোমাদেরকে জানতে হবে, এবং কিউবস 25 অব্দি তোমরা যদি করে রাখো তাহলে কোনো সিম্পলিফিকেশনের কোশ্চেন তোমাদের আটকাবে না, এটার গ্যারেন্টি আমি দিলাম। কোনো সিম্পলিফিকেশনের কোশ্চেন আটকাবে না। কিন্তু সেই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেই অনুযায়ী তোমাকে অভ্যাস করতে হবে কোশ্চেনগুলোতে, যাতে সেই কোশ্চেনটা আমার 15 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যায়। এখন সমস্ত কোশ্চেন 15 সেকেন্ডের মধ্যে সলভ এই জন্য হবে না কারণ কিছু কিছু কোশ্চেন একটু বেশি লেন্দি থাকে, যে কোশ্চেনটায় টাইম অফ সলভিং 30 থেকে 35 সেকেন্ড চলে যেতে পারে। কিন্তু সেই কোশ্চেন যদি 30 থেকে 35 সেকেন্ড লাগেও বা, অন্যান্য কোশ্চেনগুলোতে আমি 15 সেকেন্ড কি 10 সেকেন্ড কি 12 সেকেন্ড দিয়ে কাউন্টার করে দেবো এবং টাইম কমিয়ে দেবো, যাতে আমার অ্যাভারেজ টাইম অফ সলভিং যত সিম্পলিফিকেশনের কোশ্চেনই আমাকে দিক না কেন সেটা যাতে 15 থেকে 20 সেকেন্ড কি 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে চলে আসে, তার বেশি যাতে না লাগে। অর্থাৎ আমার কাছে টোটাল পেপারে যদি 15টা সিম্পলিফিকেশনের কোশ্চেন থাকে, সেই 15টা সিম্পলিফিকেশনের কোশ্চেনের অ্যাভারেজ টাইম অফ সলভিং যাতে 20 থেকে 25 সেকেন্ড হয়, তার বেশি যাতে না লাগে। এবং সিম্পলিফিকেশনের কোশ্চেন তোমরা পাবেই পাবে, সে তোমরা অফিসার লেভেলের পেপারই দাও চাই ক্লেরিক্যাল লেভেলের পেপারই দাও না কেন। প্রিলিমসে তো অফিসার লেভেলের পেপারও পাবে, ক্লেরিক্যাল লেভেলেও পাবে। যত অফিসার লেভেলের পরীক্ষা হয়, যত ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষা হয়, সবেতেই পাবে। এবং মেন্সে তোমরা ক্লেরিক্যাল লেভেলে পাবে, অফিসার লেভেলে যদিও বা দেয় না সিম্পলিফিকেশন, কিন্তু ক্লেরিক্যাল লেভেলের মেন্সে তোমরা পাবেই পাবে। আইবিপিএস ক্লার্কের মেন্সে দেখতে পাবে সিম্পলিফিকেশন, এসবিআই ক্লার্কের মেন্সে দেখতে পাবে সিম্পলিফিকেশন, আরআরবি ক্লার্কের মেন্সে দেখতে পারবে সিম্পলিফিকেশন। তো সিম্পলিফিকেশন এতটাই ইম্পর্টেন্ট, যদিও বা সিম্পলিফিকেশন সোজা, কিন্তু সিম্পলিফিকেশনে টাইম বাঁচানো জানতে হবে। যে স্টুডেন্ট সিম্পলিফিকেশনে টাইম বাঁচাতে পারবে না, সে তার অ্যাটেম্প্ট কি করে বাড়াবে? তার অ্যাটেম্প্ট বাড়ানো কি সম্ভব? সম্ভব না। না, তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশন নাও, ডিভিজিবিলিটি খুব ভালো করে শেখো। 2 এর ডিভিজিবিলিটি কি হয়, 3 এর কি হয়, 4 এর কি হয়, 5 এর কি হয়, 6 এর কি হয়, 7 এর কি হয়, 8 এর কি হয়, 9 এর কি হয়, 10 এর কি হয়, 11 এর কি হয়, 12 এর কি হয়। আপ টু 12 অব্দি তোমাদের ডিভিজিবিলিটি জেনে রাখা উচিত যে কোন সংখ্যাটা কি দিয়ে ভাগ যায়।
তারই সাথে সাথে ইউনিট ডিজিটের সামও তোমাদের জেনে রাখা উচিত, তারই সাথে সাথে তোমাদের টেবিল পড়া উচিত, স্কোয়ার পড়া উচিত, কিউব পড়া উচিত এবং পার্সেন্টেজ সাইকেল করা উচিত। পার্সেন্টেজ সাইকেল আপ টু 15 অব্দি তোমাদের করে রাখা উচিত, যে 1/2 এর পার্সেন্টেজ ভ্যালু 50% হয়, 1/3 এর 33.33% হয়, 2/3 এর 66.66% হয়। তো এই সম্বন্ধে তোমাদের আইডিয়া রাখা উচিত। 1/6 এর 16.66% হয়, 5/6 এর 83.33% হয়, 1/7 এর সাইকেল চালাবো 14.28% হয়ে যাবে, 2/7 এর সাইকেল চালাবো 28.57% হয়ে যাবে। 9 এর সাইকেল তোমাদের জানা উচিত যে 9 এর সাইকেলে সব নাম্বারগুলো রিপিটেশনে চলে। যেমন 1/9 এর কথা দিয়ে বলি তাহলে 11.11% হবে, 2/9 এর কথা দিয়ে বলি তাহলে 22.22% হবে, 4/9 এর কথা দিয়ে বলি তাহলে 44.44% হবে। সেরকমই 11 সাইকেলে সব 9 এর মাল্টিপল চলে। 1/11 এর কথা দিয়ে বলি তাহলে 9.09% হয়, 2/11 এর কথা দিয়ে বলি তাহলে 18.18% হয়, 3/11 এর কথা দিয়ে বলি তাহলে 27.27% হয়। তো এই জিনিসগুলোকে তো দেখতে হবে। তো এই জিনিসগুলো যদি না দেখো তাহলে কোশ্চেন কি করে তাড়াতাড়ি সলভ হবে? সলভ হওয়া কি সম্ভব? সম্ভব না। তো ন্যাচারালি সাইকেল খুব ভালো করে তোমাকে জানতে হবে এবং তারই সাথে সাথে টেবিল, স্কোয়ার এবং কিউব, এই জিনিসগুলোর ব্যাপারে তুমি যদি আইডিয়া রাখো তাহলে সিম্পলিফিকেশনের কোশ্চেন উইদিন সেকেন্ড সলভ হয়ে যাবে। সেই জিনিসটাও তোমরা জেনে রাখো। তো খুব ভালো করে প্রিপারেশন নাও। যদি কোথাও কোনো গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে IBPS PO এবং IBPS ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কি অ্যাপ্রোচ হওয়া উচিত, যাতে করে আমরা আমাদের অ্যাটেম্প্ট বাড়াতে পারি। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো ব্যাংকিং এক্সামে টাইম ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। আজকে তোমরা যে কোনো পেপার তুলে নাও, তোমরা নিজেরাই মিলিয়ে দেখে নিতে পারবে যে এক একটা কোশ্চেন সলভ করার জন্য আমরা টাইম পাই লেস দ্যান 30 সেকেন্ডস। সে তুমি IBPS PO পেপার তোলো, IBPS ক্লার্কেরই তোলো, RRB PO তোলো, RRB ক্লার্ক তোলো, SBI PO তোলো, SBI ক্লার্ক তোলো, যাই তোলো না কেন, তোমরা নিজেরাই মিলিয়ে দেখে নিতে পারবে। তো ন্যাচারালি যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে সে তার অ্যাটেম্প্ট বাড়াতে পারবে, যে টেকনিক অফ সলভিং জানবে না সে অ্যাটেম্প্ট বাড়াতে পারবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়া যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং তোমরা শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটিতে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।